মালদায় রয়েছে এক সবুজ জাদুর দেশ। দেখলে মনে আসে যেন এক অপার শান্তি। মালদার মানুষের হৃদয়ে এক সবুজ স্বপ্ন উঁকি দিচ্ছে। কোরিয়ালি কি তবে হতে চলেছে আগামী দিনের মিনি জু? এই সম্ভাবনাকে এখন আঁকড়ে ধরতে চাইছেন স্থানীয় মানুষজন। মালদা জেলার এক নিভৃত কোণে লুকিয়ে আছে এক অপার রহস্য, এক সবুজ জাদুর দেশ। ভালুকা রোড রেঞ্জের অন্তর্গত কোরিয়ালি বন, যার প্রতি পরতে পরতে লুকিয়ে আছে প্রকৃতির অকৃত্রিম সৌন্দর্য আর পর্যটনের এক বিশাল সম্ভাবনা। ১৩২.৪০৪ হেক্টর জুড়ে বিস্তৃত এই বিশাল বনভূমি মালদার আদিনার পর দ্বিতীয় বৃহত্তম, কিন্তু এখনও এই বনের আসল মহিমা অনাবিষ্কৃতই রয়ে গেছে। বলা ভালো, কোরিয়ালি শুধু একটি বন নয়, এটি যেন এক লুকানো সম্পদ, যা সঠিক পরিচর্যার অভাবে তার উজ্জ্বলতা হারাচ্ছে। স্থানীয়দের দীর্ঘদিনের দাবি, এই বনকে ডিয়ার পার্ক, পাখিরালয় এবং ধীরে ধীরে একটি পূর্ণাঙ্গ মিনি জু হিসেবে গড়ে তোলা হোক। তাদের অভিযোগ, সরকারি উদাসীনতার কারণে এই প্রাকৃতিক রত্নটি তার জৌলুস হারাচ্ছে। বনের চারপাশে নেই কোনো সীমানা প্রাচীর, ফলে বন্যপ্রাণীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। স্থানীয় বিধায়ক ও রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন নিজেও এই বনের রক্ষণাবেক্ষণের প্রয়োজনীয়তা স্বীকার করেছেন এবং মিনি জু গড়ে তোলার বিষয়ে বন বিভাগ ও রাজ্যের বনমন্ত্রীর সঙ্গে আলোচনার কথাও জানিয়েছেন। ভাবুন তো, যদি কোরিয়ালিকে ঘিরে ফেলা হয় সুরক্ষিত সীমানা প্রাচীর দিয়ে, যদি এখানে হরিণ, নীলগাই, শেয়াল সহ বিভিন্ন বন্যপ্রাণীর অবাধ বিচরণ নিশ্চিত করা যায়, যদি বনের মধ্যে তৈরি হয় মনোরম জলাশয় যেখানে ভিড় করবে শত শত পরিযায়ী পাখি, এই স্বপ্ন বাস্তবায়িত হলে কোরিয়ালি কেবল একটি বনাঞ্চলই থাকবে না, এটি পরিণত হবে মালদার এক নতুন পরিচয়ে। ভূগোলগতভাবেও কোরিয়ালি অত্যন্ত সুবিধাজনক স্থানে অবস্থিত। হরিশ্চন্দ্রপুর থেকে ভালুকা বাজারগামী রাজ্য সড়ক ঘেঁষেই এই বনের অবস্থান। জেলা শহর থেকে রতুয়া হয়ে সহজেই এখানে পৌঁছানো যায়। বিহার সীমান্ত এর খুব কাছে। সবচেয়ে বড় কথা, বন থেকে মাত্র 1 কিলোমিটার দূরেই রয়েছে ভালুকা রোড রেল স্টেশন, অর্থাৎ সড়ক এবং রেল উভয় পথেই যোগাযোগ ব্যবস্থা চমৎকার। ভালুকা রোড ফরেস্ট রেঞ্জ আধিকারিক দিলীপ দাসও স্বীকার করেছেন কোরিয়ালির উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং এর প্রাকৃতিক সৌন্দর্য। এখন শুধু অপেক্ষার পালা, এই সবুজ রত্নটির সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে কবে উদ্যোগী হয় প্রশাসন, কবে কোরিয়ালি তার হারানো গৌরব ফিরে পেয়ে হয়ে উঠবে মালদার এক উজ্জ্বল দৃষ্টান্ত, এক আকর্ষণীয় পর্যটন কেন্দ্র। আমরা তো মনে করি এই ধরনের কোনো কর্মকাণ্ড যদি সম্ভব হয় বা উদ্যোগ নেওয়া হয় এবং এত বড় একটা বন, যার এরিয়া হচ্ছে 132.404 হেক্টর, তাতে যদি মিনি পাখিরালয় বা জু হিসেবে গড়ে তোলা হয়, তাহলে সরকারের কোষাগারে একটা বিরাট অঙ্কের রেভিনিউ আসবে এবং এই অর্থ সাধারণ মানুষের কাজে লাগবে এবং সেখান থেকে আমরা ভালো একটা রেভিনিউ আশা করতে পারি এবং এই এলাকার আর্থসামাজিক প্রেক্ষাপটটাই পাল্টে যাবে। আমাদের এটা দীর্ঘদিনের দাবি আছে, যদিও সঠিক জায়গায় সঠিকভাবে সেটা বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না, কিন্তু সরকার তার সদিচ্ছা দেখালে আমরা বড় কিছু এখান থেকে উদ্যোগ গ্রহণ করতে পারি এবং আদিনা ফরেস্ট অথবা অন্যান্য উত্তরবঙ্গের কোনো একটা ভালো জায়গার মতো আমরা এটাকে গড়ে তুলতে পারি। হরিশ্চন্দ্রপুর থেকে উমার ফারুকের রিপোর্ট, নয়া জামানা।